হাই, আমার নাম অনিশ্রী। আর এই যে বাকি দুজনকে দেখছো, একজনের নাম সুইটি, একজনের নাম রিশা। তো আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম আমাদের 3 বন্ধুর কিছু স্পেশাল মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, সবাইকে জানাই শুভ নববর্ষ। তোমরা দেখতেই পেলে আমরা ত্রিবেণী মলে ঘুরতে এসেছি। এটা শ্রীরামপুরে নিউ ওপেন হয়েছে, ম্যাক্সিমাম সবাই চেনে। তো ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ আসছে, প্লিজ ইগনোর করে নিও সবাই। তো ঢুকতেই আমরা এই মলটার ছোট একটা মডেল স্ট্রাকচার দেখতে পেলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই শ্রীরামপুর ত্রিবেণী মলটা কি সুন্দর সাজিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। নববর্ষ উপলক্ষে খুব সুন্দর সাজিয়েছে। যে অনেক মানুষ এসেছিলো ঘুরতে, সেদিনকে আমরাও গেছিলাম সবাই মিলে। এই যে রিসা, সুইটি, তো আমরা উঠছিলাম ওপরে। তো ওখানে অনেক রকম শপ ছিল, যেমন জুডিও, বাজার কলকাতা, মার্কেট 99, আরও অনেক খাবারের দোকান, আরও অনেক বিভিন্ন রকমের দোকান ছিল। তো সবার একটুখানি সাজগোজ ঠিক করে দিচ্ছিলো। এখানে সুইটি চুলটা একটু খুলে গেছিলো, আমি একটু চুলটা ঠিক করে দিচ্ছিলাম, দেন হাই করে দিলাম। তো আমরা 3 জন মিলে একটু ঢং করে নিলাম। আমরা 3 জনে খুব ভালো ঢং করতে পারি, মানে ভিডিও ওপেন করলেই আমরা ঢং করি, ফটো তুলি। আমরা ফটো তুলতেও ভীষণ ভালোবাসি। তো একটা মিরর দেখে আমাদের একটু পাগলামি হলো, মানে আমরা এই যে নিজেদের একটু আউটফিট দেখাচ্ছিলাম। আজকে আমাদের পয়লা বৈশাখের আউটফিট। সবাই জানিও আমাদের 3 জনকে কেমন লাগছে পয়লা বৈশাখের সাজে সেজে। সবাই প্লিজ কমেন্ট করে জানিও আমাদেরকে কেমন লাগছে। তো রিশা একটু সুইটির ফটো তুলে দিচ্ছিলো তখন একটু দিনই ছিল, দিনের আলো ছিল, যেহেতু আমরা একটুখানি তাড়াতাড়ি গেছিলাম। তো এটা আমার আউটফিট, একটুখানি তোমাদেরকে শেয়ার করলাম। মলটা এত সুন্দর সাজিয়েছে নববর্ষের দিনে, তো আমাদের 3 জনের এখান থেকে বেরোনোরই ইচ্ছা করছিল না। তো বারবার মানে একই জায়গায় আমরা ঘুরছিলাম আর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তারপর আমরা চলে যাই একদম টপ ফ্লোরে, যেখানে চলছিল গান বাজনা, সাথে খাবার দাবারের অনেক রকম দোকান ছিল। তো দেখো এখানে অনেক রকমের খাবার দাবারের দোকান আছে। তো আমরা ওখান থেকে কিছু খাইনি, আসলে খাবারের দামটা একটু বেশিই মনে হচ্ছিল আমাদের, তো অত বাজেট ছিল না। তো নেক্সট টাইম গেলে নিশ্চয়ই ট্রাই করব। তো এখানে অনেক রকম দোকান ছিল খাবারে, তো সবাই অনেকেই খাচ্ছিল বসে। এখানে বসার ব্যবস্থা আছে খাওয়ার জন্য। তো তারপর আমরা আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম 3 জনের। তো আমি আর রিশা খুবই ভালো ঢং করতে পারি, মানে ঢঙ্গি মাসি বলতে পারো তোমরা। আমাদের সুইটি অতটা ঢং করতে না পারলেও আমাদের দেখে দেখে শিখে গেছে, পরেও শিখে যাবে আমাদের সাথে থাকতে থাকতে। তো আমরা এবার মল থেকে বেরোবো বলে একটু চুল ঠিক করে নিচ্ছিলাম, ছবি তুলছিলাম বসে। তো তারপর রিশা বললো ওর একটু ভিডিও ক্লিপ নিয়ে নিতে, একটু হাঁটার এমনি নর্মাল। তো ওকে একটু ভিডিও করে দিচ্ছিলাম, সেটা সুইটি একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম, আমি ওকে ভিডিও করে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর আমরা নিচে নেমে যাচ্ছিলাম, তো রিসা আর সুইটি আগেই নেমে গেছে, দেন আমি নামলাম। তারপর আমরা চলে এলাম টোটো করে শ্রীরামপুর বাজারে। এখান থেকে আমরা যাব RMS মাঠে, ওখানে ঘুগনি খেতে একটা কাকুর দোকানে। এই যে ঘুগনি খেতে চলে এসেছি। ঘুগনিটা দারুণ ছিল, ঘুগনিটা অনেকটাই দিয়েছিল। তো আমরা এই কাকুটার দোকান থেকে ঘুগনি খেয়েছি। তো দেখো এখানে কত ভিড় নববর্ষের দিনে। রিশা বলছিল ঘুগনিটা খুব টেস্টি। তারপর আমরা তাড়াতাড়ি খাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে যাই ওখান থেকে, কারণ আমাদের ট্রেনের টাইম হয়ে গেছিলো। আর সেদিন একটা মজার ব্যাপার ঘটেছে, আমরা ভুল ট্রেনে উঠে পড়েছিলাম। তারপর তাড়াতাড়ি করে শেওড়াফুলিতে নেমে আমরা শেওড়াফুলি থেকে টোটো ধরে বৈদ্যবাটিতে যাই, কারণ আমরা 3 জনেই বৈদ্যবাটিতে থাকি। তারপর আমরা টোটোতে বসে সুইটির সাথে একটু ইয়ার্কি ঠাট্টা মারি, দেন আমরা চলে যাই একটা আইসক্রিমের দোকানে। তারপর আমরা ওখান থেকে 3টা আইসক্রিম কিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, বাই।